বাদক ব্যথার ঔষধ নিয়ে আলোচনা করব। যে সকল স্ত্রী লোকদের ঋতুস্রাব বা মাসিক অনিয়মিত সময় মতন হয় না, স্রাব কালো বর্ণের হয়ে থাকে, স্রাব পুনঃ হয়ে থাকে, স্রাব অল্প পরিমাণে হয়ে থাকে, স্রাব চলাকালীন শীত শীত লাগে, প্রচণ্ড ব্যথা যত বাড়তে থাকে শীত শীত তত বাড়তে থাকে, জল পিপাসা একদমই থাকে না। এই ধরনের লক্ষণে পালথিটিলা ওষুধটি খেতে পারেন। 2 নম্বর হচ্ছে জড়তে ভীষণ যন্ত্রণা, ব্যথার কারণে রোগী এপাশ ওপাশ করতে থাকে, মাসিক ঋতুস্রাবের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ভীষণভাবে বাড়তে থাকে, যন্ত্রণা রোগী অত্যন্ত কাতর হয়ে যায়। এই লক্ষণে সিমিসিফুগা ওষুধটি খেতে পারেন। এই দুইটা ব্যতীত আরও কয়েকটি ওষুধ রয়েছে, সে ওষুধগুলোর জন্য আপনারা অবশ্যই কল করে জেনে নেবেন বা কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে অবশ্যই নক করবেন, কারণ অন্যান্য ওষুধগুলো অনেক গুরুত্বপূর্ণ। তার ভিতরে এই দুটি অত্যন্ত মূল্যবান ঔষধ। এই ঔষধ দুটো অব্যর্থ। এই লক্ষণ মিলিয়ে সেবন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো নতুন বন্ধুরা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। বাদক ব্যথার ঔষধ নিয়ে আলোচনা করব। যে সকল স্ত্রী লোকদের ঋতুস্রাব বা মাসিক অনিয়মিত সময় মতন হয় না, স্রাব কালো বর্ণের হয়ে থাকে, স্রাব পুনঃ হয়ে থাকে, স্রাব অল্প পরিমাণে হয়ে থাকে, স্রাব চলাকালীন শীত শীত লাগে, প্রচণ্ড ব্যথা যত বাড়তে থাকে শীত শীত তত বাড়তে থাকে, জল পিপাসা একদমই থাকে না। এ ধরনের লক্ষণে পালথিটিলা ওষুধটি খেতে পারেন। 2 নম্বর হচ্ছে জড়তে ভীষণ যন্ত্রণা, ব্যথার কারণে রোগী এপাশ ওপাশ করতে থাকে, মাসিক ঋতুস্রাবের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ভীষণভাবে বাড়তে থাকে, যন্ত্রণা রোগী অত্যন্ত কাতর হয়ে যায়। এই লক্ষণে সিমিসিফুগা ওষুধটি খেতে পারেন। এই দুইটা ব্যতীত আরও কয়েকটি ওষুধ রয়েছে, সে ওষুধগুলোর জন্য আপনারা অবশ্যই কল করে জেনে নেবেন বা কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে অবশ্যই নক করবেন, কারণ অন্যান্য ওষুধগুলো অনেক গুরুত্বপূর্ণ। তার ভিতরে এই দুটি অত্যন্ত মূল্যবান ঔষধ। এই ঔষধ দুটো অব্যর্থ। এই লক্ষণ মিলিয়ে সেবন করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো নতুন বন্ধুরা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।